গরিব মায়ের জাদুর মটকা। প্রিয়া, সুপ্রিয়া, রিয়া, কোথায় তোরা? কি করছিস? ইস, কাদা মাটি দিয়ে এগুলো কি করছিস রে? তোদের না আজকে স্কুল আছে? যা, স্কুলে যা বলছি। না না মা, আমরা আজকে স্কুলে যাব না। আমরা কাদা মাটি দিয়ে মটকা বানাবো। মটকা বানিয়ে কি করবি? ক্লাসে টিচার আমাদেরকে বলেছেন কিভাবে কিভাবে মটকা বানাতে হয়। আমরা মটকা বানিয়ে দেব, আর তুমি সেই মটকা বাজারে বিক্রি করবে। তাহলে তুমি অনেকগুলো টাকা পাবে, আর সেটা দিয়ে আমরা গরুর গোশত খাবো। কি এইসব তোরা মাথায় প্ল্যান করেছিস? ছোট ছোট বাচ্চা, তোরা মটকা বানাতে পারবি? যা বলছি যা। কিন্তু মা, মটকা বানালে সেটা বিক্রি করতে পারবে, একটু ভেবে দেখো, অনেক টাকা লাভ হবে কিন্তু। খারাপ বলিসনি। ঠিক আছে, তোরা এখন হাত ধুয়ে স্কুলে যা। আমি নিজেই মটকা বানাতে পারবো, তোদেরকে এসব করতে হবে না। না মা, আমরা আজকে স্কুলে যাব না, তোমাকে সাহায্য করব। আমরাও মটকা বানাবো। প্লিজ মা, প্লিজ। প্রতিদিন তো স্কুলে যাই, আজকে না হয় না যাই। মা প্লিজ। আচ্ছা আচ্ছা, প্রতিদিন তো স্কুলে যাস, হ্যাঁ? আর আজকে এই জন্য এই মটকা বানানোর বাহানা করে স্কুল ফাঁকি দেওয়া। পরীক্ষায় যদি একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তখন কিভাবে আনসার করবি? স্কুলে না গেলে এগুলো শিখতে পারবি? তোর মা গরিব হতে পারে, কিন্তু তোর মাও শিক্ষিত ছিল, এটা মাথায় রাখিস। তোর বাবা তো তোদেরকে ছেড়ে চলে গেছে, তাই তো আমাদের এই অবস্থা। কিন্তু আমি কি তোদের ছেড়ে চলে গেছি? আমি যদি চাকরি বাকরি করি তাহলে আমি অনেক টাকা আয় করতে পারতাম, কিন্তু আমাদের গ্রামে তো কোনো চাকরির ব্যবস্থা নেই। কিন্তু তোরা একটু বড় হ, তারপর দেখবি তোদের মা শহরে গিয়ে কত ভালো চাকরি করে। তোদেরকে একদম অফিসার বানাবো আমি, এই আমি বলে রাখলাম। হ্যাঁ মা, আমরা তো জানি তুমি আমাদের বেস্ট মা। তার আগে চলো না আজকে একটু মটকা বানাই। আজকে ক্লাসে তেমন কিছু পড়াবে না, যা যা পড়াবে এগুলো আমরা আগেই পড়ে ফেলেছি, প্রমিস মা। আচ্ছা ঠিক আছে, বস, আমরা মটকা বানাই। তারপর 3 মা মেয়ে মিলে ওরা সবাই একটা বড় করে মাটির হাঁড়ি বানালো, আর সেটার উপরে সুন্দর করে নকশা করতে লাগলো। মা দেখো, এটাকে দেখেই মনে হচ্ছে কত সুন্দর হবে। আমরা যদি এরকম 50টা বানাই তাহলে তুমি বিক্রি করে অনেক টাকা পাবে। আচ্ছা, তোরা তো ছোট ছোট, কিন্তু সারাক্ষণ টাকা টাকা করিস কেন? হ্যাঁ, টাকাই তো সবকিছু। টাকা হলে আমরা আইসক্রিম খেতে পারবো, নতুন জামা পরতে পারবো, তুমি সুন্দর শাড়ি পরতে পারবে, নতুন স্কুলের ব্যাগ আনতে পারবো, বার্গার খেতে পারবো। হয়েছে হয়েছে, থাম থাম। মুখ দিয়ে কথার ঝুড়ি ফুটে, তাই না? এত কথা বলে মেয়েগুলো আমার। যা যা, এখন যা, হাত ধুয়ে ফেল। একটা মটকা হয়ে গেছে, আগে এটাকে বানাবো, শুকাবো, রং করব, তারপর যদি ভালো লাগে তারপরে আমরা আরো বেশি বানাবো, ঠিক আছে? ঠিক আছে মা। প্রিয়া, সুপ্রিয়া, রিয়া 3 বোন মিলে হাত ধুয়ে মায়ের সঙ্গে পড়তে বসে গেল। ওদের মা ওদেরকে অনেক যত্ন করে পড়াশোনা করাতেন। প্রিয়া, সুপ্রিয়া আর রিয়া হওয়ার পর একে একে 3টা মেয়ে বাচ্চা জন্ম দেওয়ার কারণে কবিতাকে ওর স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছিল। কিন্তু কবিতা নিজের আত্মসম্মানের জন্য আর বাপের বাড়িতেও যায়নি, এখানেই একটা বাড়িতে থাকতে শুরু করে দেয়। আর ও জমিদার বাড়িতেই কাজে ঢুকে পড়ে, কেননা শহরে যেতে হলে তার একটা থাকার জায়গা দরকার। কবিতার পরিচিত কেউ ছিল না, তাই কবিতা তার মেয়েগুলোকে একটু বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল, আর এভাবেই কোনো রকমে সংসার চালাচ্ছিল। সেদিন রাত হয়ে যায়, পরদিন সকালে রোদের মধ্যে কবিতা ওর বানানো মাটির মটকাটা রোদে দিয়ে দেয়, আর তারপর সেটা একদম সুন্দর করে রং করে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। মটকাটা দেখতে এত সুন্দর লাগছিল যে প্রথমবারেই যেই দেখে সেই 500 টাকা দিয়ে সেই মটকাটা কিনে নিয়ে চলে যায়। আরে বাহ, আমার মেয়েরা তো খারাপ বলেনি। এই গ্রামে মটকা কেউ বিক্রি করে না। বড় করে যদি মটকা বানাতে পারি তাহলে নিশ্চয়ই অনেক অনেক টাকা আয় করতে পারবো। আমার আর জমিদার বাড়িতেও কাজ করতে হবে না। ঠিক আছে, এখন থেকে আমি বাড়িতে বসে বসে মটকাই বানাবো। সেদিন তাড়াতাড়ি বাড়িতে এসে কবিতা আরো 10টা মটকা বানালো, আর সেগুলো রোদে শুকিয়ে বিক্রি করতে দিল। এভাবে রোজ রোজ মটকা বানিয়ে বিক্রি করে অনেক টাকা আয় করতে শুরু করলো কবিতা, আর ওর মেয়েরাও অনেক খুশি ছিল, কেননা এখন ওদের নতুন স্কুল ব্যাগ, নতুন মজার মজার খাবার, কাপড় চোপড়, এসব কিছু পড়া থেকে কেউ আটকাতে পারতো না। ওরা অনেক খুশি ছিল। একদিন একজন বুড়িমা ওদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? আমি এসেছিলাম দূর দেশ থেকে। আমি একটা মটকা চাই। আমার এই পুরনো মটকাটা নিয়ে তোমাদের থেকে নতুন একটা মটকা দেবে?
পুরনো মটকা দিয়ে নতুন মটকা? কেন গো বুড়িমা, আপনার কাছে টাকা নেই? না, আমার কাছে তো টাকা নেই। আমি মটকার মধ্যে ভিক্ষে করি। একটা মজবুত মটকা দাও দেখি, বিনিময়ে এই পুরনো মটকাটা তোমাকে দিতে পারি। পুরনো মটকা লাগবে না, আপনি এমনি নিয়ে যান নতুন মটকা, টাকা লাগবে না। আমি তো কত মটকা বানাই, এটা না হয় আপনাকে এমনিতেই দিলাম। তোমার মন অনেক বড়, কিন্তু আমি তোমাকে আমার এই পুরনো মটকাটা দিতে চাই। রাখো রাখো, গুরুজনেরা কিছু দিলে সেটা রাখতে হয়। তোমার তিন মেয়ে ভারী মিষ্টি। আমি যখন এদিকে আসছিলাম, আমার বড্ড পানি পিপাসা পেয়েছিল। আমাকে কি সুন্দর পানি খাওয়ালো, তারপর আমাকে বিশ্রাম করতে বলে আমার মাথার চুলগুলো কি সুন্দর বেনি গেঁথে দিল। আহা, আমার যদি এমন নাতনি থাকতো, বড্ড ভালো হতো। ও বুড়িমা, তাহলে থেকে যান না। আমার তো তিন কুলে কেউ নেই, বাবা মা সেই আগে মরে গেছে। ভাই ভাবিরা তার বাড়িতে আমাকে উঠতে দেবে না, স্বামী তো আমাকে তালাকি দিয়ে দিয়েছে। আমারও তো আপন কেউ নেই, আপনি না হয় ওদের দাদিমা হয়ে থেকে যান। সে থাকা যাবে ক্ষণ, আমার এক কাজ আছে। আমি মাসখানেক পর আবার আসবো। এবার মেলা কথা না বলে মটকাটা দাও দেখিনি। ঠিক আছে, বসুন, আমি দিচ্ছি। তারপর কবিতা খুব সুন্দর একটা মটকা বের করে নিয়ে আসে, আর তারপর সেটাকে রং করে, সেটাকে সুন্দর ডিজাইন করে আরো মজবুত করে তারপর বুড়িমাকে দেয়। এই নিন বুড়িমা, এটা আরো বেশি মজবুত। এটার উপরে আমি সিমেন্টের প্রলেপ লাগিয়ে দিয়েছি। আপনি কোথায় না কোথায় যাবেন, মাটির মটকা তো ভেঙেও যেতে পারে, তখন আবার আপনার মন খারাপ হবে। এটা নিয়ে যান। বুড়িমা সেই মটকা নিয়ে পুরনো মটকাটা দিয়ে চলে গেল। তারপর ওরা বাড়িতে বসে যখন পুরনো মটকাটা দেখছিল, তখন সেই মটকাটা দেখে কবিতা বলল, তোদের তিনজনের ছোটবেলায় আমি তিনটা সোনার নূপুর করে দিয়েছিলাম। হ্যাঁ, তো ছোট নূপুর, ওগুলো দিয়ে কি করব? ওগুলোই মটকায় রেখে দিই। হ্যাঁ, রেখে একটু ঘরে চালে উঠিয়ে রেখে দেব। মা, কি যে তুমি বলো না, ঘরের চালে কেন রাখবে, বাক্সের মধ্যে রাখবে। ওই তো, আমি কি সব ভুলভাল বলি। ঠিক আছে, নিয়ে আয়। মটকাটার মধ্যে তার তিন মেয়ের পায়ের নূপুরগুলো রাখতেই পুরো মটকা সোনার নূপুরে ভরে গেল। আরে, এটা কি দেখছি? তার মানে এই বুড়িমা আমাদের কোনো জাদুর মটকা দিয়ে গেছে। তারপর কবিতা ওর 50,000 টাকার বান্ডেলটা সেই মটকার মধ্যে রাখলো। সঙ্গে সঙ্গে পুরো মটকা বান্ডেলে ভরে গেল। কবিতা বুঝতে পারলো ওর কঠোর পরিশ্রমের কারণে বুড়িমা ওকে এভাবে সাহায্য করে গেছে। কবিতা এরপর ওর তিন মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।